এবং এটা ওনাদের ফল্ট না। কোয়েশ্চেন হচ্ছে যে দিস ইনডিরেক্ট ট্যাক্সেস এগুলো কেন এত পপুলার বাংলাদেশে? কারণ আমাদের এখানে ট্যাক্স কালেকশন মেশিনারি যে এনবিআর হচ্ছে একটা চরম অলস, মানে আপনি তাদের দুর্নীতিগ্রস্ততা যদি বাদও দেন, মানে ওয়ান সাইজ ফিটস অল, যে ঠিক আছে সব কিছুর উপর 15 16% করে দিলে তারা জানে আরও 8% রেভিনিউ বেড়ে যাবে, এটা 20% করলে হয়তো আরও বাড়তো। মানে এনবিআর মনে হচ্ছে যে তারা পারলে ইনকাম ট্যাক্সের জায়গায়ও পুরো রেভিনিউটাই তারা ভিএটি দিয়ে কালেক্ট করার একটা প্রতিযোগিতায় ব্যস্ত আছেন। অথচ বাংলাদেশেই কারো কারো ট্যাক্সেবল ইনকাম, যেমন ধরুন স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা কারো কারো 12,000 কোটি টাকা ট্যাক্সেবল ইনকাম, তাহলে যার মানে যে প্রতিষ্ঠানের 12,000 কোটি টাকা ট্যাক্সেবল ইনকাম, তাকে আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় নেন, শুধু ভিএটির আওতায়, যদিও তারা ইনকাম ট্যাক্সের আওতায় আছেন। আমার ইস্যু হচ্ছে যে ধরুন ল্যাপটপ, মানে আপনি যাই কিনতে যান, আপনি শুধু ভিএটি তো না, আপনি তো আবগারি শুল্ক দিচ্ছেন, আমদানি শুল্ক দিচ্ছেন, এবং ওই যে গরিবের যে তাদের বিনোদনের যে সিগারেট, বিড়ি সিগারেট, এগুলোর উপর সেদিন দেখলাম যে এভরি 1 টাকায় গভর্নমেন্ট রিসিভস 56 সেন্টস, 56 পয়সা সরকারের তহবিলে আসে। সো এই যে গরিবদের উপর থেকে ট্যাক্স নিয়ে আমরা একজন প্রধান নির্বাচন কমিশনারের জন্য 12 কোটি টাকার গাড়ি কিনি, আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা মানে এবং তাদেরকে বিনা সুদে বা রিডিউস রেটে 5% ইন্টারেস্টে আমরা 70 লাখ পর্যন্ত হাউজিং লোন দিচ্ছি, বা অর্থ বিভাগ সেতু বিভাগকে 1%-এ, মানে হাস্যকর সব ফিসক্যাল ম্যানেজমেন্ট আমাদের দেশে, বুঝতে পেরেছেন? মানে পদ্মা ব্রিজকে ভায়াবল দেখানোর জন্য অর্থ বিভাগ সেতু বিভাগকে 1% সুদে ঋণ দিল। তারা আবার ওই সুদে আসলে মাঝে মাঝে 200-300 কোটি টাকা করে তারা পে করে। এখন ইফেক্টিভ কস্ট অফ বরোইং সরকারের যেখানে মাঝে মাঝে 12.9%, সেখানে সরকারের কোনো অঙ্গের পক্ষে কারো পক্ষেই কি কাউকে ওই 12.9-এর নিচে অর্থ মানে ফিনান্সিং সম্ভব কিনা, এটাকে আমরা বলি যে ইফেক্টিভ অর অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল। এনিওয়ে, আমি মনে করি যে আপনাদের সাথে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হবে। আমরা বেশি কথা না বলে আপনাদের কাছ থেকে শুনতে চাই যে কথাটা বলেছিলাম, যে এখন আমরা ওই যে আগের কথা নাই বললাম 15 বছরে, এবং আরেকটা প্রবণতা দেখা গেছে যে সাইজ অফ দ্য এডিপি, যে এই যে বাজেট সাইজ, এটাকে মনে করা হলো যে কারণ বাজেটের সময় জুন মাসে যত বেশি নয়েজ হয় অ্যাবাউট দ্য বাজেট, ডিসেম্বরে যখন রিভাইজড বাজেট এবং তারও প্রায় 1 বছর পর যখন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার আপনি দেখতে পাবেন যে এত কম, বা অ্যাকচুয়াল রেভিনিউ কালেকশন আরও কম, অ্যাকচুয়াল বরোইং আরও বেশি, তখন তো আপনি নয়েজটা আর জানতে পারছেন না, বুঝতে পেরেছেন? মানে আপনাকে প্রথমে দেবো, যেদিন ওয়াদা করছি সেদিন এত বড় বড় ওয়াদা করছি, অ্যাকচুয়াল ডেলিভারির সময় এত কম দিচ্ছি, নয়েজটা তখন বেশি হওয়া উচিত ছিল। তো আমি মনে করি যে ইআরএফ আপনারা অবশ্যই ওয়াকিফাল আছেন, কিন্তু আপনারা মানে যখন সংশোধিত বাজেট